আল্লাহর নবী বলেন ইগফারু লিশ-শুহাদাই কুল্লা যামবিন ইল্লা দাইন। আল্লাহর নবী বলেন যারা শহীদ হবে ইসলামের জন্য, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, ইগফারু তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, লিশ-শুহাদাই শুহাদাদের জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেবেন, ইল্লা দাইন কেবল মাত্র ঋণের গুনাহ ব্যতীত। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালেহ এই আমলে সালেহ আপনাকে করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, ছোটদের সাথে ভালো আচরণ করতে, নামাজ পড়তে হবে, অন্যায় ভাবে কাউকে কষ্ট দিলে হবে না, সুদ খেলে হবে না, ঘুষ খেলে হবে না, অন্যায় ভাবে বোনের জমি দখল করলে হবে না। আল্লাহর নবী বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াক্কাউ ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অন্যায় ভাবে কারোর সম্পদ দখল করবে, কাল কিয়ামতের ময়দানে অনুরূপ 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি হজ করেছেন, ভালো কথা, ভাইয়ের সম্পদ মেরে খেয়েছেন, আপনার ওই হজ কোনো কাজে লাগবে না। আপনি নামাজ পড়েছেন, ভালো কথা, কিন্তু আপনার এতিম ভাইপোর সম্পদ মেরে খেয়েছেন, ওই নামাজ কোনো কাজে লাগবে না। আল্লাহর নবী বলেন হক হলো দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করলো আল্লাহ চাইলে maaf করে দেবে, কিন্তু যদি কোনো ব্যক্তি বান্দার হক একবার মেরে দেয়, যতদিন পর্যন্ত ওই বান্দা না maaf করবে ততদিন আল্লাহ maaf করবে না। আমার প্রিয় ভাইরা, অন্যায় ভাবে কাউকে কষ্ট দিয়েছেন, অন্যায় ভাবে কাউকে জমি নষ্ট করেছেন, অন্যায় ভাবে আপনি কারোর মনে ব্যথা দিয়েছেন, তার হক নষ্ট করেছেন, তার কাছে ক্ষমা চেয়ে নেন, মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চেয়ে নেন। প্রিয় ভাইরা, আপনি নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু দেন পাওনার ব্যাপারে আপনার মোটেও ঠিক নাই। যার কাছ থেকে টাকা ধার নেন আপনি তাকে দিতে চান না, এটা মোটেও ঠিক নয়। কারণ বিশ্ব নবীর সময়ে যদি কোনো ব্যক্তি ঋণ করে মরে যেতেন, আল্লাহর নবী তার জানাজা পড়াতেন না। কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। আজকে আমাদের এলাকায় দেখা যায় অনেক ব্যক্তি আত্মহত্যা করলে ইমাম সাহেব নামাজ পড়ে না, কিন্তু বিশ্ব নবীর সময়ে যখন কেউ ঋণ করে মরে যেতেন, আল্লাহর নবী তার জানাজা পড়াতেন না। সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেন তোমরা নামাজ পড়ো, তোমরা জানাজা পড়াও, কিন্তু আমি পড়াবো না, কারণ আমি যদি জানাজা পড়াই তাহলে অন্যদেরকে উৎসাহিত করা হবে। অতএব আমি যে জানাজা পড়াচ্ছি না, এর দ্বারা বুঝিয়ে দেওয়া হলো যে যাতে করে কোনো মানুষ ঋণ করে যেন না মরে। আল্লাহর নবী বলেন ইগফারু লিশ-শুহাদাই কুল্লা যামবিন ইল্লা দাইন। আল্লাহর নবী বলেন যারা শহীদ হবে ইসলামের জন্য, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করবে, ইগফারু তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, লিশ-শুহাদাই শুহাদাদের জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেবেন, ইল্লা দাইন কেবল মাত্র ঋণের গুনাহ ব্যতীত। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ঋণের গুনাহ কত? আজকে অনেক মানুষ আছে, একজন মুদিখানার দোকান থেকে মাল বাকি খেয়েছে, তারপরে তার কাছে আর যায় না, এরকম আছে না নাই? দেখা হলে চলে যায়, মুখে রুমাল দিয়ে চলে যায়। মাস্টার তার সন্তানের জন্য টিউশনের জন্য একটা মাস্টার ধরেছিল, 2 মাস পড়িয়েছে, 2 মাসের টাকা তো দিলই না, আর মাস্টারকে বদনাম করে দিল, তুমি কি পড়াতে পারো নাকি, তুমি পড়াতেই পারো না, তাহলে 2 মাসের টাকা তো বাকি রেখে দিল। আল্লাহর নবী বলেন শহীদদের সব গুনাহ maaf করে দেওয়া হয়, কিন্তু ঋণের গুনাহ maaf করা হয় না। আমার ভাইরা, বাড়িতে যাবেন আজকে ওয়াজ শোনার পরে, আজকে আপনাদেরকে ওয়াজের সাথে সাথে শুধু আওয়াজ শোনালাম না, ওয়াজ শোনালাম, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিয়ে যাবে, আল্লাহুম্মা আমিন। বাড়িতে যাবেন, সকালবেলা দেখবেন আপনি কার কাছে, আপনার কাছে কে কে টাকা পাবে, আপনি কার কার কাছে ঋণ করেছেন। আব্দুল্লাহ ভাইয়ের কাছে 500 টাকা মুদিখানার দোকানে, তারপর করিম ভাইয়ের মনে করেন সবজির দোকানে 500 টাকা, এমনি করে সালাম ভাইয়ের চায়ের দোকানে 1000 টাকা। কত? চায়ের দোকানে 1000 টাকা, চা খেতে খেতে 1000 টাকা বাকি পড়েছে, তার টোটাল পুঁজি মনে করেন চায়ের দোকানে 10,000 টাকা টোটাল পুঁজি, কিন্তু আপনার কাছে বাকি 1000 টাকা। কত? 1000 টাকা আপনি দেন নাই। এখান থেকে সকালবেলা গিয়ে আপনার কাছে কে কি পাবে আপনার সন্তানদেরকে দেখাবেন, আর বলবেন এ আমার কলিজার টুকরা সন্তান, আমি বেঁচে থাকতে আমার যে সম্পদ আছে মরে গেলে ওগুলো সব তোমাদের, কিন্তু আমি মরে যাবার আগে এই দেনাগুলো যদি শোধ না করতে পারি, অবশ্যই এইটা দেখে দেখে আমি তোমাদের পিতা ওসিয়াত করে গেলাম আমার দেনা শোধ করে দেবে। প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম আমলে সালেহ করতে হবে, আমলে জলিদ সালেহ আমরা করতে পারি, ভালো কাজ করতে পারি, আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য আমি জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।